আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আমার জীবনে একটা স্পেশাল ডে তোমাদের সাথে শেয়ার করছি। স্পেশাল ডেটা আজকে নয়, আজ থেকে 10 বছর আগে ছিল। ভাবলেও অবাক লাগে যে একসাথে 10টা বছর আমরা কাটিয়ে দিলাম, কম যুদ্ধ করিনি। প্রচুর প্রচুর ঝগড়া ঝামেলা আমাদের মধ্যে হয়েছে। একটা টাইমে এমন হয়েছিল যে কোনোভাবে দুজনে এক থাকতে পারবো না, হয়তো আমাদের ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু ঠিক সেই জায়গা থেকে আমাকে ইরফান আবার রিটার্ন এনেছে। পুরো ক্রেডিটটা আমি ওকেই দেবো। একটা জিনিস আমি রিয়েলাইজ করি কি জানো তো, যে ইরফান বলেই আমি এতটা স্ট্রং আছি আজকের ডেটে দাঁড়িয়েও। মানে ফিজিক্যালি হয়তো স্ট্রং না, মেন্টালি আমি প্রচুর স্ট্রং আছি। সমস্ত দিক থেকে ও যেভাবে আমাকে মেন্টালি সাপোর্ট করে, যেভাবে মোটিভেট করে না, মানে প্রচুর প্রচুর সাপোর্টিভ একটা পার্সনকে আমি আমার লাইফে অ্যাজ আ লাইফ পার্টনার পেয়েছি। তো আল্লাহর কাছে আমার লাখ লাখ সেদিন ইরফানের অফিস ছিল, আর ওর অফিস ডে উইক ডেজগুলোতে আমি সকালের দিকটা প্রচণ্ড বিজি থাকি, তাই আমি বেড ক্লিন করা হয় না। ও অফিস চলে গেলেই বেশিরভাগ ক্ষেত্রে বেড ক্লিন করি আমি। আদারওয়াইজ আমি ও মানে বাবুকে যখন স্কুলে ছাড়তে যায় তখন আমি করিনি, এটা ডাইরেক্ট ইভিনিংয়ে চলে এসেছি। ও বাড়িতে আসার পরে আমি বললাম একটু লাল চা খাবে, আর আমার না খাওয়ার সাথে একজনও হলে তাহলেই আমার ভালো লাগে। পাপা মাম্মি চা খুব একটা খায় না, তাই ও আসার পরে ওকে জোর করেই বলতে পারো এক প্রকার আমি বললাম একটু লাল চা খাও, আমার ইচ্ছা হচ্ছে, তুমি খেলে আমিও খাবো। আমার বাড়িতে যে পেন্সিল বক্স নিয়ে আমার কাছে বসে, সেই বক্সের মধ্যে কি আছে ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটাই তো বাচ্চা বলো। ইরফান আমাকে রেডি হতে বলেও নামাজ পড়তে বসেছিল, আর আমি মনে হয় ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি রেডি হয়েছিলাম, তাও আমার জন্য একটু বেশিই হয়ে গেছিলো মেকআপটা। বাট হেয়ারটাকে নিয়ে আমি কি করব বুঝতেই পারছিলাম না। 3-4 রকম করার পরে লাস্টে তো দেখতেই পেলে একটা পনিটেল করে নিয়ে চলে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম যেহেতু 10 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, তো একটু ভালোভাবে এই বছরটাকে সেলিব্রেট করব, তো সামহাউ সেটা হয়ে ওঠেনি। ওর অফিস ড্রেস ছিল, তো আমিও আর কিছু বলিনি। আর সেদিনে ডিনার করতে যাবার কথা ছিল না, আর ওই দিন সকালেই আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, নাহলে আমি ভেবে রেখেছিলাম যে ওকে না বলে আমি। আর বিরিয়ানি হলে তো কোনো কথা নেই, বাবু খুব খুশি হয়ে যায়। ইরফানকে যদি 7 ডেজের মধ্যে 4 ডেজ বিরিয়ানি দেওয়া হয় না, ও হ্যাপিভাবে বিরিয়ানি খেয়ে নেবে, জানো তো। সেটা যখন হয়নি, ও অফিস থেকে আসার পরে বললো আমাকে যে চলো আজকে বাইরে কোথাও খেতে যাব। এবারে বাইরে খেতে যাব সবাই মিলে গেলে না একটা ভালো লাগে, আমার একা একা খুব একটা ভালো লাগে না। তো ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম যে বিরিয়ানি মহলে। এখন প্রায় সময় আমার বাড়িতে বিরিয়ানি মহল থেকে বিরিয়ানি আসে, তবে ওখানে বসে কখনো খাইনি, সেদিনে খেয়েছিলাম। আর ওদের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, একটু ছোট প্লেসটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এখানে আমি স্টার্টারে নিয়েছিলাম ভেটকি কাটলেট, যেটা বিরিয়ানি মহল স্পেশাল ছিল, সত্যি খুব ভালো। আর তার থেকেও ভালো ছিল ওদের কাসন্দিটা, পুরো পিওর কাসন্দি ছিল, জানো তো। আর বেশি কিছু আমি স্টার্টারে খাইনি, কারণ আমি যদি ওই সমস্ত জিনিস খেয়ে নিই আমার ডিনারটা ওখানেই কমপ্লিট হয়ে যাবে। এখানে ইরফান অর্ডার করেছিল একটা চিকেন বিরিয়ানি, একটা ফ্রাইড রাইস ছিল, একটা কড়াই চিকেন ছিল, আর চিকেন চাপ আর ঘোল ছিল। আর চিকেন চাপটাও খুব ভালো ছিল, মানে প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল। তবে ইরফান চিকেন চাপটা খেতে পারিনি, যেহেতু ও রোজ ফ্লেভারের কিছু খায় না, আর চিকেন চাপ থেকে একটা রোজ ওয়াটারের ফ্লেভার আসছিলো, তার জন্য ও চিকেন চাপটা খেতে পারিনি। আর আমি তোমাদের বললাম না যে আমি খাবার আগে যদি কিছু স্টার্টার খেয়ে নিই আমি আর খেতে পারি না, তো অ্যাজ ইউজুয়াল আমি বিরিয়ানি খেতে পাচ্ছিলাম না। এখানে বাবু আমাকে মানে তুলে তুলে দিয়ে দিচ্ছিলো যে না তোমাকে খেতেই হবে খেতেই হবে। আর এই যে তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম, দেখো ভেটকি ফিশ ফ্রাইটা এদের হচ্ছে বিরিয়ানি মহল স্পেশাল, সত্যি খুব ভালো ছিল। এখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম এর ভেতরে যে ভেটকির পিলেটা ছিল, পুরো পিওর পিলেটা না, সলিড ছিল। আমরা যখন টেবিলে ছিলাম তখনই পাপা মাম্মির ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম, কারণ ওদের প্রচণ্ড ক্রাউড থাকে। ঢোকার সময় তো তোমরা দেখতেই পেলে, মানে ডেক ডেক বিরিয়ানি আমাদের সামনেই আসছে, ওখানেই শেষ হয়ে যাচ্ছে। তার জন্য আমি বললাম যে লাস্ট আবার অনেকক্ষণ দাঁড়াতে হবে, অনেকটা লেটও হয়ে গেছে, আর সে বৃষ্টিও পড়ছিল যেহেতু, তো তাই আর কি বলে দিয়েছিলাম যে পাপা মাম্মি খাবারটা পার্সেল করে নেওয়ার জন্য। তাও আমাদের ডিনার কমপ্লিট করার পরে মানে প্রায় 10-15 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম যে পাপা মাম্মির পার্সেলটা নেওয়ার জন্য। আমি চেষ্টা করি যে বাইরে যদি আমরা ডিনার করি পাপা মাম্মির জন্য মানে অফকোর্স নিয়ে যাওয়ার, আর মাম্মি যদি আগে থেকে বলে দেয় যে না আনবে না আমার জন্য, সেই ক্ষেত্রে আনি না। এটা ছিল আমার একটা স্মল গিফট। সবাই আল্লাহর কাছে দোয়া করো আমরা যেন এইভাবে হ্যাপিলি সারা জীবন সকলকে নিয়ে এইভাবে হাসি খুশি থাকতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, বাই।